তালের সিজন চলবে আর তালের বড়া বানাবো না তা তো হতে পারে না। বানাচ্ছি তালের বড়া। নিয়ে নিয়েছি প্রয়োজন মতো তাল, নিয়েছি চিনি, সামান্য লবণ, সেই সাথে চালের গুঁড়া আর সামান্য পরিমাণে আটা। ব্যাস, এবার ভালো মতো মেখে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি 20 মিনিটের জন্য। আর তার মধ্যে কারেন্টটাও চলে গিয়েছে। তো এই তো মোটামুটি 20 মিনিট পরে এখন পিঠাগুলাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক গাদা তেল। বুঝতেই পারছেন কত ক্যালোরি হবে। অল্প একটু পিঠার ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তারপর এভাবেই প্রথম ব্যাচটা দিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। আর প্রথম ব্যাচ কখনোই আমার ভালো হয় না, হয় কাঁচা থেকে যায় না হয় পুড়ে যায়। দেখতেই পাচ্ছেন পিঠাগুলা পুড়ে গেছে আর একটু বেশি সময় নিয়ে ভাজার কারণে অনেকটা শক্ত হয়ে গেছে। যাই হোক, এরপরের ব্যাচগুলো আমি ঠিক